কিন্তু সবথেকে বড় উদ্বেগের জায়গা হচ্ছে এইখানে, যেখানে দেখা যাচ্ছে গুণমান পরীক্ষায় আরো 198টা ওষুধ ফেল করছে এবং 25টা ওষুধ প্রত্যাহারের নির্দেশ রাজ্য দিচ্ছে। এইটা একেবারে সিডিএস কোড যে গুণমান পরীক্ষা হয়, সেই পরীক্ষায় ফেল করছে 198টা ওষুধ। বিপুল পরিমাণে ট্যাবলেট রয়েছে, ক্যাপসুল রয়েছে, ইনজেকশন রয়েছে। মাসে একটা করে কাগজ আসছে সরকারের তরফ থেকে, সিডিএসসিওর তরফ থেকে, যে অবাক হয়ে যাচ্ছি আমরা। এই 198টা কম্পোজিশন, আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি, আমাদের সংগঠনের তরফ থেকে মেম্বারদের বলছি প্রোডাক্ট রেখো না, রিটার্ন করো। কিন্তু এই হঠাৎ করে এই যে কম্পোজিশনগুলো অফ হয়ে যাচ্ছে, তাহলে এরা মার্কেট করছেই বা কী করে? এত বড় বড় কোম্পানি আছে এর মধ্যে, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাটলি, গুজরাট, বিভিন্ন জায়গা থেকে এই এনএসকিউ মানে নন স্পেসিফাইড কোয়ালিটি ওষুধ বানাচ্ছেই বা কেন, মার্কেটে বেরোচ্ছে কেন, আর সেটা সাধারণ মানুষের মধ্যে আমরা খাচ্ছিই বা কেন? আমার মনে হয় সরকারকে অনেক বেশি কড়াকড়ি করে গভর্নমেন্ট লেভেলে এটা এমনটা পলিসি আনা উচিত যে এই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা মানে বন্ধ হওয়া উচিত।